এই মুহূর্তে পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে দেখা যাচ্ছে এক ভয়াবহ আগুনের হলকা। পার্সিয়ান গলফের আকাশ এখন আর শান্ত নেই। যে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশ্বের সেরা বলা হতো, সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বুক চিরে আগুনের গোলক হয়ে ধেয়ে এসেছে ইরানের সেজ্জিল ক্ষেপণাস্ত্র। শব্দের চেয়ে 13 গুণ বেশি গতিসম্পন্ন এই দানবীয় মিসাইল গত কয়েক ঘন্টায় ইসরায়েলের অভ্যন্তরে এমন এক তাণ্ডব চালিয়েছে যা ভাবলে শিউরে উঠতে হয় সামরিক বিশেষজ্ঞদেরও। কিন্তু এখানেই শেষ নয়। ওদিকে ওয়াশিংটনের মসনদে বসে থাকা ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান। তেহরানের সাফ কথা, সাহস থাকলে হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠান। যুদ্ধের মাত্র 15 দিনে মার্কিন কোষাগার থেকে হাওয়া হয়ে গেছে $12 বিলিয়ন। আমেরিকার অর্থনীতি কি তবে এই যুদ্ধের আগুনে পুড়ে ছারখার হয়ে চলেছে? কেন এই সেজ্জিল ক্ষেপণাস্ত্রকে বলা হচ্ছে আকাশপথের অদম্য শিকারী? কেনই বা ট্রাম্পের রাতের ঘুম হারাম করে দিয়েছেন ইরানি কমান্ডোরা? খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে সেই সব গোপন তথ্য যা পশ্চিমা মিডিয়ায় আপনি খুব কম খুঁজে পাবেন। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন মূল বিশ্লেষণে যাওয়া যাক। পার্সিয়ান গলফের আকাশ এখন ইরানের দখলে। দীর্ঘদিনের উত্তেজনা ছাপিয়ে এবার খোদ ইসরায়েলের অভ্যন্তরে শক্তিশালী আঘাত হানার দাবি করল ইরান। আর এই হামলার নেপথ্যে রয়েছে তেহরানে গোপন অস্ত্র ভাণ্ডারে রাখা সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর মধ্যে একটি সেজ্জাল ক্ষেপণাস্ত্র। শব্দের চেয়ে 13 গুণ বেশি গতিসম্পন্ন এই দানবীয় মিসাইল দিয়ে গত রোববার রাত এবং আজকে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট। আগুনের গোলক হয়ে ধেয়ে এলো সেজ্জিল। গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল আগ্রাসনের জবাবে ইরান এবার তাদের তুরুপের তাসটি বের করেছে। কয়েকটি তাস রয়েছে তুরুপে, তার মধ্যে একটি বের করেছে। এই প্রথমবার তেহরান তাদের কৌশলগত সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত সেজ্জিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করলো। তরল জ্বালানির চেয়ে সলিড ফুয়েল মিসাইল অনেক দ্রুত চলে যায়, মানে এত দ্রুত উৎক্ষেপণ এটা করা যায়, দিল আর সঙ্গে সঙ্গে ফায়ার হয়ে গেল, যা শত্রুপক্ষের রাডারে ধরা পড়ার সুযোগ দেয় না বললেই চলে। 0%। কেন এই ক্ষেপণাস্ত্র এত ভয়ঙ্কর? সেজ্জিল কেবল একটি সাধারণ মিসাইল নয়, বরং এটি আকাশপথের এক অদম্য শিকারী বলা হয় একে। এর সক্ষমতা চমকে দেওয়ার মতো। এর রয়েছে বিস্ময়কর গতি। এটি শব্দের চেয়ে 13 গুণ দ্রুত ছুটতে পারে, যা প্রচলিত কোনো প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে ঠেকানো প্রায় অসম্ভব। বিশাল পাল্লা। এর আঘাত হানার সীমা 2000 থেকে 2500 কিলোমিটার, অর্থাৎ ইরান থেকে বসেই এটি অনায়াসে ইসরায়েলের যে কোনো প্রান্তে গুঁড়ে দিতে সক্ষম, এবং ইরান সেটাই করছে এবারে। সুদূর প্রসারী লক্ষ্য। শুধু ইসরায়েল নয়, ভারত মহাসাগর থেকে ভূমধ্যসাগর বিশাল জলরাশির যে কোনো লক্ষ্যবস্তু এখন ইরানের এই কিলার মিসাইলের আওতায়। ইরানের এই পদক্ষেপ কেবল সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং ওয়াশিংটন ও তেল আবিবকে দেওয়া এক চূড়ান্ত সতর্কবার্তা। সেজ্জিল ক্ষেপণাস্ত্রের ব্যবহার যুদ্ধের সমীকরণ আমূল বদলে দিতে পারে। ভূ রাজনীতিবিদদের মতে ইরানের এই আক্রমণাত্মক ভঙ্গি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিল। একদিকে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি, অন্যদিকে শব্দের চেয়ে কয়েক গুণ গতির ইরানি ক্ষেপণাস্ত্র। এই দ্বৈরথে শেষ পর্যন্ত কে যেতে তাই এখন দেখার বিষয়। দেখা দেখির কিচ্ছু নাই। আমি বলছি আপনারা চেক করেন ইরানের কাছে ইরান যে ক্ষেপণাস্ত্রগুলো ছুটছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে এবং ইসরায়েলের যে যত ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আছে সব চুরমার করে দিচ্ছে, কারণ আগে তাদের রাডার ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে। তাই এখানে সময়ের কোনো ব্যাপার না, অলরেডি অল ডান। পারস্য উপসাগরের নীল জলরাশি এখন রীতিমতো বারুদের গুদাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি সেনাবাহিনীর শক্তিশালী ইউনিটের মধ্যে চলছে কথার লড়াই, যা যে কোনো মুহূর্তে রূপ নিতে পারে ভয়াবহ সংঘাতে। ট্রাম্পের দাবি ইরানি নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, আর এর পাল্টা জবাবে তেহরান ছুড়ে দিয়েছে এক চরম চ্যালেঞ্জ। সাহস থাকলে হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ পাঠিয়ে প্রমাণ দিন না আপনারা। আমি তাদের মুখের ভাষায় বললাম যাতে আপনারা সহজে কানেক্ট করতে পারেন। এদিকে সংঘাতের রেশ এখন আর কেবল কথার যুদ্ধের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই বন্ধুরা। মাঠের পরিস্থিতি বলছে অন্য কথা। ট্রাম্পের আলটিমেটাম যেটা হচ্ছে, ন্যাটো বন্ধুদের কড়া হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলছেন হরমুজ প্রণালীর পাহারায় যোগ না দিলে তাদের ভবিষ্যৎ অন্ধকার। এটা আমরা আগেও বলেছি। বিশেষ করে ব্রিটেন ও ফ্রান্সকে তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যুদ্ধ জয়ের পর পাশে এসে লাভ নেই, আসতে হবে এখনই।
মানে আকুতি মিনতি করছে। তুমি যদি একাই পারতা, ইসরায়েলকে নিয়ে পারতা, সো কল বন্ধু বান্ধবদের তুমি ডাকছো কেন? কারণ তুমি তো হারছো ভাই, সবাই জানে। খালি তুমি, তোমার সেই রাজার মতো অবস্থা হয়েছে, গায়ের মধ্যে কি বলে মাছ ধরার জাল পড়ে আছে, আর সবাইকে বলছো আমি কি সুন্দর পোশাক পরেছি। তোমাকে যে ইরান একেবারে করে ছেড়ে দিয়েছে, এটা তো তুমি বুঝতে পারছো না, বুঝলেও তুমি অভিনয় করছো। আমার কথা হচ্ছে, তোমরা যদি এতই শক্তিশালী হও, তোমাদের এত অস্ত্র থাকলে, তুমি আবার অন্যান্য পরাশক্তিতে ডাকছো কেন তোমাকে সাহায্য করার জন্য? সবাইকে বোকা ভাবছো? সবাই বোকা না, সবার হাতে মোবাইল আছে, তথ্য আছে, সবাই তথ্য জানে। এদিকে ইরানের অনড় অবস্থান। ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিটের মুখপাত্র বিস্ফোরক মন্তব্য, ট্রাম্প যদি মনে করেন আমাদের নৌবাহিনী শেষ, তবে তিনি কোনো তার জাহাজগুলো পারস্য উপসাগরে পাঠাতে ভয় পাচ্ছেন কেন? ইসরায়েলের রণহুঙ্কার আবার এদিকে দেখছে। ওদিকে লেবাননের সীমান্তে যুদ্ধের দামামা আরো তীব্র হয়েছে। ইসরায়েল সরকারের কাছে এখন ইসরায়েল সেনাবাহিনী তাদের রিজার্ভ সেনা মোতায়েনের অনুমোদন চেয়েছে। ইরানের প্রক্সি যোদ্ধাদের বিরুদ্ধে স্থল অভিযানের মাধ্যমে তারা লেবানন দখলের হুমকি পর্যন্ত দিয়ে রেখেছে। কারণ লেবাননের সরকার তো মাঝামাঝি সরকার, না ওইদিকে না এইদিকে। এটাকে একটা ভাষা বলা হয় না? ওই ভাষাটা বললে তো ওই প্রজাতির মানুষ চলে যাবে, তাই এই কথা বলবো না লেবাননের শাসকদের বিরুদ্ধে। তেলের বাজারে আগুন ও যুদ্ধের চড়া দাম। এই ছায়াযুদ্ধের প্রভাব সরাসরি পড়ছে বিশ্ব অর্থনীতিতে। একদিকে যেমন অস্ত্রের গঞ্জর বাড়ছে, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানির দাম আর তেলের দর। সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেড কুয়েট অয়েলের দাম ব্যারেল প্রতি $106 গিয়ে ঠেকেছে। আর যুদ্ধের খরচ, হোয়াইট হাউসের হিসাব মতো ইরানের ওপর হামলা চালাতে গিয়ে ওয়াশিংটনের পকেট থেকে এরই মধ্যে বেরিয়ে গেছে $12 মিলিয়ন। আর ট্রাম্পের মজা, ট্রাম্প দাবি ইরানের খার্গ দ্বীপ ধ্বংস করা হয়েছে এবং তিনি চাইলে মজার জন্য আরো একবার হামলা চালাতে পারে। তোমার এই ফাইজলামি তোমার জন্য বিপদ ডেকে আনছে, আরো আনবে। তোমার জন্য আমেরিকার পতন হবে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কামানের গোলার শব্দের চেয়ে এখন তীব্র হয়ে উঠছে ডলারের হিসাব। ইসরায়েলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইরানে হামলা চালানো মাত্র 15 দিনেই যুক্তরাষ্ট্রের খরচ ছাড়িয়ে গেছে $12 বিলিয়ন, $1,200 কোটি। খোদ হোয়াইট হাউসের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাস্টের দেওয়া এই তথ্য এখন মার্কিন নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। একদিকে আকাশচুম্বী যুদ্ধভয়, অন্যদিকে খোদ নিজ দেশে জ্বালানি তেলের কার্যক্রম বর্তমান বাড়ছে, দিন দিন বাড়ছে। সব মিলে ট্রাম্প প্রশাসন এক কঠিন সমীকরণের মুখে পড়ে গেছে। গোলাবারুদের শেষ 500 কোটি। আজ সিবিএস এর ফেস দ্য নেশন অনুষ্ঠানে কেভিন হ্যাসেট স্বীকার করেন যুদ্ধের প্রথম সপ্তাহে শুধুমাত্র গোলাবারুদ আর সমরাস্ত্র খাতে ব্যয় হয়েছে $5 বিলিয়ন বেশি। যদিও তিনি দাবি করছেন মার্কিন অর্থনীতি এই ধাক্কা সামনে নেবে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। পেট্রোল পাম্পগুলোতে সাধারণ মার্কিন নাগরিকদের ক্ষোভ বাড়ছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল সরবরাহ হয়, যা এখন ইরানের হুমকির মুখে। বিশ্ববাজারের এই অস্থিরতা মার্কিন মধ্যবিত্তের পকেটে সরাসরি আঘাত হানছে। লক্ষ্যহীন যুদ্ধ ও মিশন ক্রিপের আতঙ্ক। এই যুদ্ধের আসল উদ্দেশ্য কি ছিল? ট্রাম্প প্রশাসনে এক এক নেতা এক এক সময় এক এক কথা বলছেন। কখনো বলা হচ্ছে পরমাণু কেন্দ্র ধ্বংস করা, কখনো ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানো, আবার কখনো লক্ষ্য তেল অবকাঠামো, আবার কখনো লক্ষ্য হচ্ছে রেজিম চেঞ্জ। প্রশাসনের এই দ্বিচারিতাকে মিশন ক্রিপ বা লক্ষ্যহীন মাত্রা বলে অভিহিত করছেন সিনেটের বিরোধী দলীয় নেতা চাক শুমার। তিনি স্পষ্ট জানিয়েছেন যুদ্ধের গতিপথ নিয়ে প্রশাসন প্রতিদিন ভিন্ন ভিন্ন গল্প শোনাচ্ছে, যা মার্কিন নিরাপত্তার জন্য চরম উদ্বেগজনক। গত 15 দিনে ইরানে 1500-র বেশি প্রাণ হারিয়েছে। এদিকে 13 জন মার্কিন সেনার মৃত্যু এবং 140 জনের বেশি আহতের খবর ওয়াশিংটনকে চাপে ফেলেছে। পরিস্থিতি এতটাই জটিল যে ভারত সহ অনেক দেশ এখন ওয়াশিংটনকে এড়িয়ে সরাসরি তেহরানের সাথে আলোচনা শুরু করেছে ব্যাকডোর, যাতে হরমুজ প্রণালী দিয়ে তাদের বাণিজ্যিক জাহাজগুলো নিরাপদে চলাচল করতে পারে। গত 3 দিন আগে 2টা জাহাজ ভারতের পার হয়েছে। ভারতের চালাকি দেখেন, একদিকে ইসরায়েলের সাথে বন্ধুত্ব, গ্রেটার ইসরায়েলকে সাপোর্ট করছে, একদিকে ট্রাম্পের সাথে কোলাকুলি, আবার নিজের পেটের দায়ে অল্প টাকায় তেল পাওয়ার জন্য ইরানের পায়ে ধরছে। ভারতীয়দের বলবো না, মোদির আজকে কি করুণ অবস্থা। দেশের জন্য, তার স্বার্থের জন্য ইরানে পা ধরছে। সামনে আরো ভয়াবহ দিন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের হুঁশিয়ারি পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলেছে। তিনি জানিয়েছেন ইরানের ওপর বোমা বর্ষণের মাত্রা নাটকীয়ভাবে বাড়তে চলেছে। এর অর্থ স্পষ্ট, $12 বিলিয়ন তো কেবল শুরু। যুদ্ধের এই খরচে অভিযান কোথায় গিয়ে ঠেকবে তা কারোরই জানা নেই।
বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্র এখন আর কেবল দুই দেশের সীমানায় সীমাবদ্ধ নেই। একদিকে ইরানের শব্দের চেয়ে 13 গুণ দ্রুতগামী সেজ্জিল ক্ষেপণাস্ত্রের তর্জন, আর অন্যদিকে হোয়াইট হাউসের খালি হাতে থাকা কোষাগার। সব মিলে বিশ্ব এক চরম অনিশ্চয়তার দিকে এগিয়ে চলেছে। $12 বিলিয়ন খরচ করেও কি ট্রাম্প প্রশাসন এই আগুনের হলকা থামাতে পারবে, নাকি পারস্য উপসাগরের নীল জলরাশি মার্কিন দম্ভের সমাধিস্থল হয়ে দাঁড়াবে? প্রশ্নটা এখন আর জয় নয়, প্রশ্নটা টিকে থাকার। আমেরিকা কি পারবে তাদের অর্থনৈতিক ধসে পড়ার আগে এই যুদ্ধ থেকে সম্মানজনক এক্সিট নিতে, নাকি মিশন ক্রিপের গোলকধাঁধায় হারিয়ে যাবে পরাশক্তির দাপট? আপনার কি মনে হয়, ইরানের এই সেজ্জিল কি সত্যি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে? ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী বিশ্লেষণে শক্তি। আন্তর্জাতিক রাজনীতির এমন রোমহর্ষক আর ইনডেপথ ইনসাইড স্টোরি জানতে খবর সংযোগের সাথেই থাকুন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি, এখনই বেল আইকনটি চেপে রাখুন। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।